হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ নিয়ে আলোচনা করব এবং যারা এবারে সেকেন্ড সেমেস্টারে উঠলে তোমরা জানো এখন তো এমসিএ 2 বছরের হয়ে গেছে এবং ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএও 2 বছরের সিলেবাস। এই জন্য মানে সেমেস্টারে কিন্তু অ্যাভারেজ নাম্বার অফ সাবজেক্ট কিন্তু একটু বেড়ে গেছে। ফার্স্ট সেমেস্টারেই তোমরা জানো তোমাদের কতগুলো সাবজেক্ট ছিল, সেকেন্ড সেমেস্টারেও কিন্তু 4খানা কম্পালসারি সাবজেক্ট আছে, তারপরে ইলেকটিভ তো আছেই। তো এই জন্যই আমি বলছি যে মানে দেখো, যারা সেলফ স্টাডি করে সেটা ভালো, সেলফ স্টাডি করে যদি তুমি কোপ আপ করতে পারো ব্যাপারটা, সেটা অবশ্যই ভালো। তাহলে তোমাকে তাড়াতাড়ি আগে থেকে পড়া শুরু করতে হবে। তো এখন আমি বলবো, যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, ডাউট হয়, তার জন্য কোনো না কোনো একজন প্রফেশনাল গাইডের তোমরা হেল্প নাও, টিচারের হেল্প নাও। কারণ এই জিনিসগুলো কিন্তু এমসিএ কিন্তু একটা ভাইটাল কোর্স। ঠিক আছে, তুমি বিসিএ কোর্স বিসিএ পড়ে গেলে তোমার যা ইন্টারভিউ হবে, এমসিএ পড়ে গেলে তার থেকে ইন্টারভিউয়ের যে লেভেলটা সেটা তো একটু হাই হবে। তো সেই জন্য কিন্তু এই সাবজেক্টিভ পেপারগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে এবং এই সাবজেক্টিভ পেপারগুলো বুঝে পড়তে হবে। এই যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্টগুলো আছে, যেমন ডেটা স্ট্রাকচার উইথ পাইথন আছে, তারপরে তোমাদের জাভা প্রোগ্রামিং আছে, নেটওয়ার্কিং আছে, আর অপারেটিং সিস্টেম আছে। তো ডেটা স্ট্রাকচারটা তো পুরোপুরি প্রোগ্রাম এবং সেটা পাইথন দিয়ে। এবং এই ডেটা স্ট্রাকচার বুঝতে গেলে পাইথনে যারা কোর পাইথনে মানে ফার্স্ট সেমিস্টারে যারা অবজেক্ট ওরিয়েন্টেড পাইথনটা ভালো করে পড়েনি, তারা কিন্তু কোড একটাও বুঝতে পারবে না। এটা একটা সমস্যা। আর এদিকে অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু নিউমেরিক্যাল আছে এবং অ্যালগোরিদিম আছে। কেননা আমি যেটা দেখেছি, যে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, স্টুডেন্টরা থিওরিগুলোকে অ্যাটেন্ড করে আসে, নিউমেরিক্যাল অনেক স্টুডেন্টই মানে অ্যাটেন্ড করে না, ছেড়ে দেয়। এবং আমাদের ইনস্টিটিউট আমরা কিন্তু একমাত্র প্রত্যেকটা সাবজেক্টেরই, সেটা অপারেটিং সিস্টেম বলো, ডিবিএমএস বলো, আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো সলভ করাই। তাহলে কি হবে, থিওরির পাশাপাশি থিওরি লিখে আসলে তাতে কি তুমি ফুল মার্কস পাবে? এটা তো না, একটু আধটু তো ভুল হতেই পারে। কিন্তু নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করতে পারলে কিন্তু ফুল মার্কস। এই নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করতে গেলে এর জন্য কনসেপ্ট দরকার এবং স্পেশালাইজড ফ্যাকাল্টির কাছে তোমায় যেতে হবে, যারা এই মানে ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএই পড়ানোতে অভিজ্ঞ। এমন ফ্যাকাল্টির কাছে গেলে সে হয়তো শখে পড়ায়, মানে সে হয়তো সারাদিন চাকরি করে, হয়তো সপ্তাহে 2 দিন সে পড়ায়। হ্যাঁ, পড়াতে সে পারবে, কিন্তু তার কাছে কতটা রিসোর্স অ্যাভেলেবেল আছে। কারণ আমাদের এগুলো পড়িয়ে পড়িয়ে অভিজ্ঞতা হয়ে গেছে এবং আমরা জানি কোথা থেকে কী ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন কী হবে, কী আসবে না আসবে, মানে কি কোন টপিকগুলোকে জোর দিতে হবে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কী ধরনের নিউমেরিক্যালগুলো আসবে, সেগুলো আমাদের সব সলিউশন আছে। আমরা স্টুডেন্টকে ক্লাসেই বুঝিয়ে দিই, সেগুলো তারপর ক্লাস হয়ে গেলে আমাদের হ্যান্ড রিটেন নোটস আমরা প্রোভাইড করে দিই। আর আমাদের এখানে সুবিধা আছে, মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, প্রত্যেক মাসে ফিসটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং সেটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, স্টুডেন্টের সাথে এখানে একদম ডাইরেক্ট ইন্টারেকশন হয়। আর কোনো ডাউট থাকলে সরাসরি স্টুডেন্ট জিজ্ঞেস করতে পারে। স্ক্রিন তো শেয়ার হচ্ছে, স্ক্রিন তো দেখতেই পাচ্ছে স্টুডেন্টরা। আর কোনো সময় কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপেও স্টুডেন্টরা আমাদের জানাতে পারে, সেটাও আমরা স্টুডেন্টদেরকে বলে দিই। তো যাই হোক, এমসিএ সেকেন্ড সেমিস্টারটা কিন্তু একটু তোমাদের সিরিয়াসলি নিতে হবে, কারণ এর মধ্যে আবার জাভা প্রোগ্রামিং আছে। জাভাটা কিন্তু অনেক বড় সিলেবাস এবং অপারেটিং সিস্টেম তো বললাম, এর মধ্যে তো অ্যালগোরিদিম বেস সাবজেক্ট এটা। এবার মুশকিলটা কি হচ্ছে, আমাদের এখন স্বাভাবিকভাবে একটু সময় কম, মানে হাতে 4.5 মাস মতো টাইম আছে। এই 4 মাসে এই মানে 4খানা সাবজেক্টের যা সিলেবাস, এটা কিন্তু কমপ্লিট করা একটু ডিফিকাল্ট। সেই কারণেই আমি বলছি ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, বেশি দেরি করে আসলে কিন্তু সেটা অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।